এই মসজিদের ভিতরে অনাবিল শান্তি। তার কারণ হলো এখানে খতিব সাহেব, ইমাম সাহেব, মেম্বর এবং মেহরাব এই দুই জায়গার যে হক আদায় করেন, তারা আল্লাহ তাআলার কিতাব আর রসুল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তারা এই দায়িত্ব যুগ যুগ ধরে পালন করে চলেছে। এই জন্যই এখানে শান্তি, আর কোনো কারণ নেই। কারণ একটাই, যেখানে আল্লাহকে মানা হচ্ছে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা হচ্ছে। এই যে নামাজের শান্তি, মসজিদের শান্তি, সমাজে কি এটা আমাদের প্রয়োজন নেই? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা প্রস্তুত হন। আমরা আর মেহরাবে আপনাদেরকে বন্দি করে রাখতে চাই না। এই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করেন, শরিয়ার ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। দুনিয়ার ভালো মন্দ আল্লাহর কালামের ভিত্তিতে যারা বুঝেন, তাদের বুঝটাই শ্রেষ্ঠ বুঝ। এই মানুষগুলা নামাজে ইমামতি করার কারণে যদি মসজিদে শান্তি হয়, সমাজের ইমামতি করলেও আল্লাহর কসম সেই শান্তি আমরা পাব। মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে হায়াতের নিয়ামত, সুস্থতার নিয়ামত এবং তার সবচেয়ে পছন্দের জায়গা দুনিয়ায় তার প্রিয় ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ, আল্লাহ তাআলা আজকের এই সালাত সহ অতীতে আমরা যত ইবাদত বন্দেগী, সোম, সালাত, হজ, যাকাত যেগুলোই আল্লাহ তাআলা আমাদেরকে আদায় করার তৌফিক দিয়েছেন, সেগুলো আল্লাহ তাআলা যেন মেহেরবানি করে আমাদের কাছ থেকে কবুল করেন, সেই দোয়া আমরা করছি। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং জাহান্নামের মধ্যে যেন একটা দেয়াল খাড়া করে দেন। আল্লাহ তাআলা সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে যেন আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটা কঠিন সময় এখন পার করছি। আপনারা দেখেছেন, এই কেবল 21 তারিখ, আমরা 20 তারিখ আমরা আমাদের একজন তরতাজা যুবককে জানাজা এবং দাফনের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিয়েছি। তাকে আমরা সবাই মহব্বত করতাম, শরীফ উসমান হাদি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসাবে কবুল করুন। প্রকাশ্য দিবালোকে তরতাজা একটা যুবক, তাকে গুলি করে হত্যাকারীরা এখনও নিরাপদে আছে, তাদেরকে পাকড়াও করা সম্ভব হয়নি। এটি একটি জাতির জন্য চরম দুর্ভাগ্যের। কারা করল? কি করবেন? আমার ভাই তো চেষ্টা করছেন, কিন্তু ওই যে মাথা মোটা মানুষ তো ফিট হয় না। আলহামদুলিল্লাহ, শুকরান শুকরান, জাযাকাল্লাহু তাআলা খায়র। তো বলছিলাম, সে তো 10 মাসের একটা বাচ্চা, তার তরুণী স্ত্রীকে এবং বিছনায় পড়ে যাওয়া মাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভাই বোনেরা আছেন, দেশের মানুষ তাদের মতো ঠিকই কষ্ট পেয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আগামীতে আমাদেরকে তার গায়বী খাজানা থেকে সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করে দেন। ওরকম যেন কোনো দেশপ্রেমিক আল্লাহর কোনো গোলামকে, আবেদকে দুনিয়া থেকে এইভাবে নিষ্ঠুরভাবে বিদায় নিতে না হয়। এটি সম্ভব যে নিয়ামতের কারণে মসজিদ ভরা, আমরা এই মানুষগুলো অত্যন্ত শৃঙ্খলা এবং শান্তির সাথে মসজিদে আসি, ইবাদত করি, বসি, সময় কাটাই। এখানে কোনো বিশৃঙ্খলা নেই। এখানে আছে সৌন্দর্য, পারস্পরিক ভালোবাসা, আছে পারস্পরিক শ্রদ্ধা, আর আছে একটা মাত্র বিনয়ী মানসিকতা। হে আল্লাহ, আমরা সবাই মিলে তোমার গোলাম, আমরা এখানে গোলামি করতে এসেছি। এই গোলামের মানসিকতা নিয়ে যদি আমরা সারা জিন্দেগি কাটাতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সার্থক হয়ে যাবে। গোলাম যেন কখনো মালিক হওয়ার চিন্তা না করি। ওই মালিক হওয়ার চিন্তা করলেই ভেজাল সৃষ্টি হবে।
যতদিন পর্যন্ত গোলামের মর্যাদা অনুভব করব ততদিন পর্যন্ত আমাদের কপাল কিসমত ভালো থাকবে ইনশাআল্লাহ। এই মসজিদের ভিতরে অনাবিল শান্তি, তার কারণ হলো এখানে খতিব সাহেব, ইমাম সাহেব, মেম্বর এবং মেহরাব এই দুই জায়গার যে হক আদায় করেন, তারা আল্লাহ তাআলার কিতাব আর রসুল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তারা এই দায়িত্ব যুগ যুগ ধরে পালন করে চলেছে। এই জন্যই এখানে শান্তি, আর কোনো কারণ নেই। কারণ একটাই, যেখানে আল্লাহকে মানা হচ্ছে আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করা হচ্ছে। এখন যদি কথার কথা আমাদের মুহতামিম সাহেব অথবা আমাদের ইমাম সাহেব অথবা খতিব সাহেব যদি বলেন যে আমরা তো দুর্বল যুগের মানুষ, ইমানও দুর্বল, আচ্ছা এতদিন আমরা মাগরিবের নামাজ 3 ওয়াক্ত আদায় করেছি, এখন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আজকে থেকে আমরা 4 ওয়াক্ত আদায় করব, এটা কি আপনারা মানবেন? কেন মানবেন না? মানবেন না এই কারণ যে আল্লাহ তাআলার হুকুমের উপর হাত দেওয়ার এখতিয়ার আল্লাহ তার কোনো মাখলুককে দান করেন না। আল্লাহ যা মাখলুকের জন্য হেদায়া হিসাবে দান করেছেন, এটি যেভাবে দান করেছেন সেইভাবে এটাকে মানতে হবে, এটাকে বদলানো যাবে না। এই যে নামাজের শান্তি, মসজিদের শান্তি, সমাজে কি এটা আমাদের প্রয়োজন নেই? ইমাম সাহেবরা, খতিব সাহেবরা প্রস্তুত হন, আমরা আর মেহরাবে আপনাদেরকে বন্দি করে রাখতে চাই না। এই মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করেন, শরিয়ার ইলম আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, দুনিয়ার ভালো মন্দ আল্লাহর কালামের ভিত্তিতে যারা বুঝেন তাদের বুঝটাই শ্রেষ্ঠ বুঝ। এই মানুষগুলা নামাজে ইমামতি করার কারণে যদি মসজিদে শান্তি হয়, সমাজের ইমামতি করলেও আল্লাহর কসম সেই শান্তি আমরা পাব। এখন সমাজের দায়িত্ব নামাজের মেহরাবও ঠিক রাখা, সমাজেও ইমামতির জন্য নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা কখন এই সময়টা আমাদেরকে দেখাবেন তার অপেক্ষায় আছি। অনেকে বলে যে শুধুমাত্র কোরআন আর হাদিসের জ্ঞান দিয়ে কি দুনিয়া চলবে? তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সমাজ যেটা আল্লাহ তাআলা তার নবীর মুখ দিয়ে বের করেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সেই সমাজটা কি বর্তমান সমাজ ছিল না মদিনার সমাজ ছিল? সেই সমাজ যদি দুনিয়ার সার্টিফাইড সর্বশ্রেষ্ঠ সমাজ হয়ে থাকে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিতাবের জ্ঞানের ভিত্তিতে যদি সেই সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে থাকেন, তাহলে সেই একই কিতাব, একই ভিত্তি, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা সব কিছু আমাদের কাছে অবিকল আছে। এখনকার দুনিয়া চলবে না কেন? এটাকে বাদ দিয়ে চলার কারণে এই সকল বিপর্যয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলেছে, তোমাদেরকে এমন দুঃসাহস হয়েছে, আমি যে কিতাবখানা তোমাদের কল্যাণের জন্য, ফালাহিয়াতের জন্য দান করেছি, এইটার কিছু অংশ যেটা মজা লাগে ওইটা মানো, আর যেটা মানতে গিয়ে একটু গায়ে লাগে এটা ছেড়ে দাও বা অস্বীকার করো। যদি আমার কিতাবের সাথে কেউ এইরকম আচরণ করে, তাহলে আমার জিম্মায় তার জন্য এর চাইতে বড় প্রতিদান আর কি হতে পারে যে দুনিয়ায় আমি তাকে বেইজ্জত করব। আল্লাহ যাকে বেইজ্জত করবেন তার আর কিছু বাকি থাকবে? অশান্তি, অপদস্থতা, অপমানে তার জীবন ভরপুর হয়ে ওঠে। মসজিদে যে শান্তি আছে, রাস্তায় এটা আছে? পরিবারে, ব্যবসায়, কর্মক্ষেত্রে, রাষ্ট্রীয় পরিষেবায়, কোথাও না। কেন নাই? ওই যে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। নামাজে এসে আল্লাহকে মানতেছি, রোজায়ও আল্লাহ তাআলাকে মানি, হজেও চেষ্টা করি, মালে নেশাব যারা তারা যাকাত আদায় করে সেটা চেষ্টা করেন, কিন্তু পরিবার, রাষ্ট্র, ব্যবসা, চাকরি এইগুলাতে আইন, আদালত, বিচার, সেখানে গেলে আমরা অন্যটা তালাশ করি। আমরা বেশি বুঝি না, আল্লাহ তাআলা বেশি বুঝেন। যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, সেই মানুষের কোথায় কি দুর্বলতা, কোথায় কি প্রয়োজন, কোন সমস্যার নিখুঁত সমাধান কোনটা, এটা সবচেয়ে ভালো বুঝেন আল্লাহ রাব্বুল আলামিন।
সেই জন্য সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত স্বরূপে কালামে হাকিম দান করা হয়েছে। কোরআন শরীফের সর্বশেষ আয়াত সূরা আল মায়েদার 3য় আয়াতের অংশ। এই আয়াতটা নাজিল হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হিজ্জাতুল বিদায় মিনার ময়দানে আইয়ামে তাশরিকের সময়। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলে দিলেন যে আজকের এই মহান দিনে, এই বরকতময় দিনে তোমাদের জন্য আমি যে যুগ যুগ ধরে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত কিতাব, যত ওহী, যত আয়াত নাজিল করেছি, আজকের এই আয়াতের মধ্য দিয়ে আমার সমস্ত কিতাব ওহীকে আমি পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের জন্য আমার নিয়ামতও আমি একদম পরিপূর্ণ করে দিলাম। এই কোরআনের ভিতরে, এটার বাইরে না। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের দুনিয়া আখিরাতের মুক্তির জন্য, তোমাদের মুক্তির পয়গাম হিসাবে, জীবন বিধান হিসাবে এই কোরআনকে, এই ইসলামকে আমি কবুল করে নিলাম। আল্লাহ তাআলার কবুল করে নেওয়া বিধানের বিপরীতে মানব রচিত কোনো বিধান কি পারবে মানুষকে সমস্যার সমাধান দিতে? পারবে না। হে আল্লাহ, অতীতের ফেলে আসা দিনগুলো তুমি নিয়ামত হিসাবে আমাদেরকে দান করেছিলে। আদালতে আখেরাতে 5টি নিয়ামতের তুমি জবাব না দিয়ে কোনো আদম সন্তানকে এক চুল পরিমাণ নড়তে দিবে না। এর মাঝে একটি নিয়ামত হচ্ছে জীবন নামের নিয়ামত দান করেছিলাম। এটা কিভাবে কাটিয়েছি? হে রাব্বুল আলামিন, তোমার শান অনুযায়ী নিশ্চয়ই তোমার শান মাফিক আমরা গোলামি করতে পারি না। তুমি যে গফুরুর রাহিম, ক্ষমা করো আল্লাহ, রহম করো আমাদের উপর। তুমি যদি ক্ষমা না করো, দ্বিতীয় কোনো দরবার নাই যেখানে গিয়ে আমরা সওয়াল করতে পারবো, আরজ করতে। রাব্বুল ইজ্জত আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদেরকে ক্ষমা করে দাও। আর এখন থেকে বাকি দিনগুলো তোমাকে ভয় করে, তোমার কিতাব অনুযায়ী নকশে কদম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঐতিহ্য এবং আমল আখলাক আমরা যেন ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে ধারণ করতে পারি, এই তৌফিক আমাদেরকে দাও। এই পথ ধরেই যেন আমরা যে তোমাকে 17 বার কমপক্ষে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মাবুদ আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমটা দিয়ে দাও। হেদায়েতের নূরটা আমাদেরকে দিয়ে দাও। আমাদের কলবগুলা তোমার তাকওয়া দিয়ে, ভয় দিয়ে পরিপূর্ণ করে দাও। হে রাব্বুল আলামিন, এই মসজিদ, এই মাদ্রাসা প্রতিষ্ঠায়, পরিচালনায়, এই মেম্বর এবং এই মেহরাবের হক যারা যুগ যুগ ধরে আদায় করেছেন, তাদের মধ্যে থেকে যারা তোমার দরবারে গো আল্লাহ চলে গেলেন, তাদের কবরগুলাকে জান্নাতের এক একটা চমকানো টুকরায় পরিণত করে দাও। তাদের কবরগুলার সাথে তোমার মায়ার জান্নাতের ছোট্ট হলেও একটা জানালা খুলে দাও। হে রাব্বুল ইজ্জত, আর আমরা যারা যুগ যুগ ধরে এখানে সিজদা করেছি, এই মসজিদ, এই মাদ্রাসার খেদমত করেছি, করছি, যারা করছেন, রাব্বুল আলামিন তাদের খেদমতগুলোকে কবুল করে নাও, গোলামি কবুল করে নাও, মর্যাদা দুনিয়ায় বাড়াইয়া দাও, আখিরাতের অপমান থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে, সেহাতে, ইলমে, আমলে, ইজ্জতে এবং রিজেকে আল্লাহ তাআলা অফুরন্ত বারাকা দাও। ইবাদতের এই মরকজকে আল্লাহ তাআলা স্থায়িত্ব দান করো। ইলমের এই মরকজকে আল্লাহ তাআলা তরক্কি দান করো। এখান থেকে যারা বের হবেন ইলম নিয়ে, তারা যেন উম্মার মুখ ফর্সা করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাব্বুল আলামিন, তোমার শান অনুযায়ী নিশ্চয়ই তোমার শান মাফিক আমরা গোলামি করতে পারি না। তুমি যে গফুরুর রাহিম, ক্ষমা করো আল্লাহ, রহম করো আমাদের উপর। তুমি যদি ক্ষমা না করো, দ্বিতীয় কোনো দরবার নাই যেখানে গিয়ে আমরা সওয়াল করতে পারবো, আরজ করতে। রাব্বুল ইজ্জত আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদেরকে ক্ষমা করে দাও। আর এখন থেকে বাকি দিনগুলো তোমাকে ভয় করে, তোমার কিতাব অনুযায়ী নকশে কদম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের ঐতিহ্য এবং আমল আখলাক আমরা যেন ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে ধারণ করতে পারি, এই তৌফিক আমাদেরকে দাও। এই পথ ধরেই যেন আমরা যে তোমাকে 17 বার কমপক্ষে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও
ও মাবুদ আমাদেরকে সেই সিরাতুল মুস্তাকিমটা দিয়ে দাও, হেদায়েতের নূরটা আমাদেরকে দিয়ে দাও, আমাদের কলগুলা তোমার তাকওয়া দিয়ে ভয় দিয়ে পরিপূর্ণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদ এই মাদ্রাসা প্রতিষ্ঠায় পরিচালনায় এই মেম্বর এবং এই মেহরাবের হক যারা যুগ যুগ ধরে আদায় করেছেন, তাদের মধ্যে থেকে যারা তোমার দরবারে গো আল্লাহ চলে গেলেন, তাদের কবরগুলাকে জান্নাতের এক একটা চমকানো টুকরায় পরিণত করে দাও। তাদের কবরগুলার সাথে তোমার মায়ার জান্নাতের ছোট্ট হলেও একটা জানালা খুলে দাও। ইয়া রাব্বুল ইজ্জাত, আর আমরা যারা যুগ যুগ ধরে